হ্যালো বন্ধুরা, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো আমাদের নদিয়া করিমপুরে মানিকতলা বলে একটা জায়গায়, সেখানে কিন্তু রাজমেলা হয় প্রত্যেক বছরই, আর খুব সুন্দর সুন্দর সিনগুলো করে। তোমাদেরকে আজকে দেখাচ্ছি জমালয়। তো প্রত্যেকটা পার্ট আমি আর্ধেক আর্ধেক করে তোমাদেরকে দেখাবো। পুরো রাজমেলাটা যদি আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি, তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তাই আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, জমালয়ের ভেতরে ঢুকে গেছি। এখানে কি কি সিন করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ করবে না। কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ তো। তো দেখো, প্রথমে আমরা চলে এলাম। এখানে কি লেখা আছে তোমাদের বলে দিই। এখানে বলেছে শুক্লো ফাঁসি দেওয়ার ফল। তো এভাবে কিন্তু তাদেরকে যারা দোষ করেন তাদেরকে ফাঁসি দিলে তাদের ফল কিন্তু যমরাজ এভাবেই করবে। তারপর তোমাদেরকে এখানে বলে দিই, এখানে আছে কি, তারপরে এখানে বলা আছে ঘুষ নেওয়ার ফল। তো ওপরে দেখো ঘুষ নিচ্ছে, তার নিচে দেখো মরে যাওয়ার পরে যেটা তাদের সাথে হতে পারে, তো এটাই হলো তাদের ফল। ঘুষ নেওয়ার ফল এটাই পাবে। দেখতে পাচ্ছ হাতটা কেটে খেয়ে নিচ্ছে একটা প্রাণীতে, তো এভাবে সে ফলটা পাবে। তো এখানে আছে পশু হত্যার ফল। তো পশু বলতে কি, ছাগল টাগল যেগুলো কাটা হয় সেগুলো কাটলে তাদের যমরাজের কাছে গিয়ে পরে এরকম ফল হবে। দেখলে বড় একটা অস্ত্র নিয়ে পরে গলা কেটে দিচ্ছে। তারপর তোমাদেরকে দেখায়, এখানে আছে কালোবাজারি করার ফল। কালোবাজারি করলে কি হবে মারা যাওয়ার পরে, সেটাও দেখো নিচে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। একটা গাছে বেঁধে পরে বুকের মাঝখানে ত্রিশূল দিয়ে পরে হত্যা করা। তো এই ফলটা তারা সে যমরাজের কাছে গিয়ে পাবে। তারপর তোমাদেরকে এখানে বলে দিই, এখানে কি আছে দাঁড়াও, পরকীয়ার ফল। অন্য নিজের স্ত্রী থাকতে অন্য স্ত্রীর সাথে পরকীয়া করা, তার ফল দেখো কি হতে পারে। এখানে খুব ভালোভাবেই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তো। দেখো, তুমি যা করবে তুমি কিন্তু সেটা যমরাজের কাছে গিয়ে তার বিপরীত ফলটা পাবে, সেগুলোই কিন্তু এখানে তুলে ধরেছে। তারপর তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখো এ কে বলো তো, তোমরা চিনতে পারছো? আশা করি সবাই চিনতে পারছো, সবাই জানো। ইনি হলেন যমরাজ, ঠিক আছে, সব কিছুরই বিচার করেন। আর এখানে দেখো সবাই কিন্তু একে দেখবার জন্য অনেক অনেক দূর থেকে এসেছে। আগেবারে অন্যরকম একটা সিন করেছিল, এবারে কিন্তু খুব সুন্দর একটা সিন করেছে। যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগলো। যারা আসোনি এই নদিয়া করিমপুরে মানিকতলা রাজমেলা দেখতে, তারা অবশ্যই ফোনে দেখে নাও। দেখো, তোমরাও ভাববে যে আমরা যেতে পারলাম না, কিছু দেখতে পারলাম না, সেটা কেন হয় বলো? আমরা যেহেতু দেখতে গেছি, তোমরাও কিন্তু দেখতে পাবে বাড়িতে বসে। তো এখানে বলা আছে বেশি ওজন লাগানোর ফল। তো দেখো, তুমি যেভাবে গরুর ওপরে যত ওজন চাপাবে, তোমাকে কিন্তু যমরাজ্যে ওখানে গেলে তোমারও পিঠে অতটাই ওজন চাপিয়ে পড়ে তোমাকে বুয়ে দেবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে কি, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে মিথ্যা কথা বলার ফল, দেখতে পাচ্ছ তো, মানুষগুলোকে মিথ্যা কথা বলে ঠকাচ্ছে, তাদের হাত পা কিন্তু কেটে রেখে দিয়েছে। তারপর চুরি করার ফল, চুরি করে পালাচ্ছে, দেখো কেমনভাবে কি করছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সব কিছুরই একটা ফল দেখিয়ে দিয়েছে যমরাজ। তুমি যেমন কর্ম করবে তোমার ফল কিন্তু সেই রকম হবে। আর এখানে প্যান্ডেলের ওপরে লাইটিংটাতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, তাই কিন্তু এটাও শেয়ার করলাম। পুরো প্যান্ডেলটা এখানটায় শেয়ার করলাম। তো বাকি আরও আছে, বাইরে অনেক আছে। এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো চলো আরও এক জায়গায় যাব, সেখানে কিন্তু শুধু ভূতের, সাপের এইসব দেখানো হয়েছে। তো আজকে ভিডিওটি এই অল্প, বাকি ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকে সুস্থ থেকো, সব নিজের পরিবারকে নিয়ে খুবই হ্যাপি থাকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে।